ওয়েলকাম টু .NET Build Limited। আজকে আমরা একটা লং রোড ম্যাপ ড্র করব, যেটা ক্লিয়ারওয়েল ড্রাইভ থেকে থার্লো স্ট্রিট স্কোয়ারে গেছে। তো আমরা জুম আউট করে আমাদের স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টটা দেখে নেই। তার আগে আমি একটু কথা বলে নেই। লং রোডের ক্ষেত্রে যখন আমরা ম্যাপ ড্র শুরু করব, তার আগে আমরা জানি যে ম্যাপ ড্র শুরু করার আগে আমাদেরকে হচ্ছে প্ল্যানিং করতে হবে যে আমরা কোন রুটে যাব, কোন রুটে গেলে আমাদের মোস্ট ডিরেক্ট রুটটা হবে, ড্র করা হবে। বাট এটা লং রুটের ক্ষেত্রে প্ল্যানিংটা একটু কঠিন, যেহেতু রুটটা অনেক বড় থাকে। সেক্ষেত্রে আমাদেরকে 2টা বা 3টা স্টেপে প্ল্যানিংটা করতে হবে। তার মানে হচ্ছে যে আমরা প্রথমে ভাববো যে আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে একটা ডেস্টিনেশন, একটা পয়েন্ট পর্যন্ত আমরা প্ল্যান করব। তারপর ওই পয়েন্ট থেকে পরের একটা অংশ বা সবটা যদি সম্ভব হয়, পসিবল হয়, তাহলে আমরা ওই প্ল্যানটা করব। আমরা এখানে প্ল্যানিং করার আগে আমরা একটু জুম করে দেখি আমাদের এটা এখানে আছে যে আমাদের এখান থেকে আমাদের নিচের দিকে আসতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লিয়ারওয়েল ড্রাইভ থেকে আমরা এদিকে যাইতে পারবো না বা এদিকে আসতে পারবো। তার মানে আমাদের নিচে আসতে হলে এই এখানে কিছু রোড আছে, এইগুলার মাঝখান দিয়ে আমাকে নিচে চলে আসতে হবে। হ্যাঁ, আমরা যদি মোস্ট ডিরেক্ট রুট চিন্তা করি, আমরা এখান থেকে এইভাবে এই রোডটাতে আমরা উঠবো। ওঠার পরে কোনোভাবে এই রুটে ওঠার পরে আমরা এখানে একটা ওয়ান ওয়ে আছে, আমরা ডিরেক্ট এই রুটে চলে আসতে পারবো। তার মানে হচ্ছে যে আমরা সোজা নিচের দিকে চলে আসতে পারতেছি। তাহলে প্রথম আমার প্ল্যানটা হলো এইখানে আসা। আমি এখানে আসি, কুইন্সওয়েতে আসি, দেন আমি আমার পরের প্ল্যানিংটা করব। লেটস স্টার্ট ড্রয়িং। আমরা যেভাবে প্ল্যান করেছিলাম যে আমরা মোস্ট ডিরেক্ট এখান থেকে কোনোভাবে আমরা এই রোডে উঠে পরচেস্টার রোডে উঠে এটা দিয়ে সোজা নিচে চলে আসতে পারবো। তার মানে আমি ডিরেক্টলি ঠিক এখান থেকে আমি এখানে চলে আসতে পারি। এখানে আসার পরে নেক্সট প্ল্যানিংটা আমরা করতে পারবো। এখন আমরা ড্রয়িং স্টার্ট করি। যে আমরা এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কয়েকটা ওয়ে আছে, যে আমরা এখান থেকে রাইট হয়ে এদিক দিয়ে চলে আসতে পারবো, সেদিক দিয়ে এখানে উঠতে পারবো, অথবা এখান থেকে আমরা এই দিক দিয়ে যে এইখান দিয়ে সোজা এই রোডে চলে আসতে পারবো। আমরা কি করতে পারি যে আমরা এটা দিয়ে এই পাশে আসতে পারি, সিনিয়র স্ট্রিট দিয়ে এখানে, অথবা আমরা যেটা করতে পারি যে উপর দিয়ে ঘুরে এটা দিয়ে এখানে চলে আসতে পারি। আই থিঙ্ক আমরা এদিক দিয়ে আসাটা ভালো হবে, যদিও এটা একটু চিকন রোড। ওকে, সিনিয়র স্ট্রিট দিয়ে আমরা এখানে চলে আসি, দেন আমাদের লেফট দিয়ে এই রোডে উঠে গেলাম। এটা ওয়ান ওয়ে রোড। আচ্ছা, এখন আমাদের প্ল্যান করেছিলাম যে আমরা এখান থেকে পরচেস্টার রোডে উঠে যাব। এখন আপনারা যদি খেয়াল করেন যে দেখেন এখানে এখানে কয়েকটা রোড আছে, যেমন ওয়েস্ট ওয়ে যে রোডটা, এটা আসলে একটা উপরের রোড, এটা নিচ দিয়ে একটা রোড আসছে। দেখেন এই দাগগুলো যদি খেয়াল করেন এখানে, যে এখানে বিশেষ করে এই যে একটা দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ, বর্ডার দেখা যাচ্ছে রোডের। তো এই বর্ডার গুলা হচ্ছে রোডের বর্ডার। তো এনিথিং ব্রোকেন বর্ডার যদি হয়, তাহলে বোঝা যায় যে এটা হচ্ছে গ্রাউন্ড রোড, মানে হচ্ছে নিচে রোডটা। হ্যাঁ, লাইনটা ব্রোকেন, তার মানে উপরের রোডের নিচের রোড, এটা লাইনটা ব্রোকেন। তার মানে এখান থেকে এইভাবে একটা রোড এই পাশে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে এভাবে করে আমরা নিচে এই রোডে চলে আসতে পারবো। এটা হচ্ছে নিচ দিয়ে আসতেছে, এই যে রোডটা গেছে এই পাশে, এটা নিচ দিয়ে এই রোডটা চলে আসছে এখানে।
আমরা এখানে এভাবে চলে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে রোড ক্রস করে আমরা এই ওয়ান ওয়েতে উঠে গেলাম। তো ওয়ান ওয়েতে মানে আমরা মাঝখান দিয়ে চলে আসবো। এখন আমরা নেক্সট প্ল্যান করি। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে এখানে আসা, যে আমাদের ডেস্টিনেশনে। এখান থেকে আমরা যে কেনিংস্টন পার্ক আছে, এটার ভিতরে আসলে কোনো মেইন রোড থেকে কোনো ঢোকার রাস্তা নেই, সবগুলা ক্লোজ। তার মানে আমাদেরকে হয় ডান পাশে যাইতে হবে, না হয় বাম পাশে আসতে হবে। তো আমি মনে করি যে আমাদের ম্যাপটা বাম পাশের খুব কাছাকাছি। আই থিঙ্ক আমরা বাম পাশে আসলে হয়তো ভালো হবে। ওকে, দেন আমি এই পাশে চলে আসবো আমার লেফটে। ওকে ওকে, আমি ক্লোজ হয়ে গেছি। এটা হচ্ছে আমার ওয়ান ওয়ে দিয়ে এদিকে আমি আসতে হবে। এখানে আবার এই পাশে ওয়ান ওয়ে যাওয়া যাবে না, তার মানে আমাকে এখান থেকে আবার লেফট করতে হবে। ওকে, দেন আমি কেনিংস্টন দিয়ে নিচে চলে আসলাম। আচ্ছা, এখন আমি প্ল্যানিং করতে হবে যে আমার রোডটা কোথায়। তার মানে আমার হচ্ছে এই পাশে। তার মানে আমি কেনিংস্টন স্ট্রিট দিয়ে আমি ডান পাশে চলে আসি এখান থেকে। আমার প্ল্যানিংটা কিভাবে করতে হবে আশা করি বুঝতে পারতেছেন, যে আমরা বড় রোডের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্ল্যানিংটা করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখন আমাদের রোডটা হচ্ছে এখানে এখানে সো ওই রোড থেকে আমাদের নিচে নামার কোনো সহজ রাস্তা খুঁজতে হবে কাছাকাছি। আমরা এই রোডটা দিয়ে নিচে নেমে আসতে পারি, অথবা কুইন্স গেট দিয়ে নিচে চলে আসতে পারি। কুইন্স গেট দিয়ে আসলে আমরা কুইন্স গেট দিয়ে এই পাশেও চলে আসতে পারবো। দেন আমরা এদিক দিয়ে চলে যেতে পারবো আশা করি। দেন এখান থেকে চলে আসি। ওকে, এখন আমরা কুইন্স গেটে চলে আসবো। জুম করে নিলাম। জুম করে নিলে হচ্ছে আমাদের লাইনের বর্ডারে ক্লিকটা খুব কম পড়বে, বা পড়বে না আশা করি, খুব কেয়ারফুলি করা যাবে। আচ্ছা, আমরা বললাম যে আমরা এই রুটটা দিয়ে আমরা রোড ক্রস করে এই পাশে চলে আসব। ওকে, আমাদের রোড ক্রস করা যাবে, এখানে কোনো সেন্ট্রাল রিজার্ভেশন নেই, তার মানে এখানে রোড ক্রস করা যাবে। ওকে, এখন আমরা হেরিংটন রোড থেকে আমরা রাইট যাব। ওকে, চলে যাই। এখানে আসি, এখানে এসে আমরা দেখি থার্লো স্ট্রিট, যে এই রোডটা, যে এই কালার, আপনারা জানেন এই কালারটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, অর্থাৎ আমরা এই কালারের রোডে ড্র করতে পারবো না। তার মানে আমি যদি এটা ড্র করতে না পারি, তাহলে এখান থেকে আমি নিচে চলে আসি, এসে আমরা পেলহাম স্ট্রিট দিয়ে এটাতে ঢুকে যাব। দেন আমরা এখান থেকে এসে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো আমার কাছে এটাই সবচেয়ে মোস্ট ডিরেক্ট রুট মনে হচ্ছে। আশা করি এটাই মোস্ট ডিরেক্ট রুট হবে। এক্স্যাক্টলি দ্য সেম, এক্স্যাক্টলি এটা ডিরেক্ট মনে হচ্ছে। এভাবে করলে আশা করি ফুল মার্কটা পাওয়া যাবে। এখন আমাদের স্টপ ড্রয়িং বাটন ক্লিক করতে হবে। আপনারা জানেন আমাদের আগে থেকে কিছু ম্যাপ, প্রত্যেকটা ম্যাপের একটা মোস্ট ডিরেক্ট রুটটা ড্র করা থাকে। আমরা এটার সাথেও কম্পেয়ার করে দেখতে পারবো। আমাদের আগে থেকে যেটা ড্র করা আছে, এটা এভাবে যে উপর থেকে এখানে চলে আসছে, সেম থিং। আমরা একটু এদিক দিয়ে চলে আসলাম, এটা আরো একটু ইজি হয়েছে আমার কাছে মনে হয়। আমরা দুইভাবেই করতে পারবো, দুইভাবেই মোটামুটি ভালো মার্ক পাওয়া যাবে করলে আশা করি। আচ্ছা, এখানে যেটা করছে যে সেফ থাকার জন্য আসলে ওয়ান ওয়েটা ইউজ করছে, আমরা করেছি আগে। এন্ড এটাও করা যাবে, এখানে এটাও করা যাবে। ইয়েস, দুইভাবেই হবে আশা করি।